নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করি। আমার ছেলের একটা বায়োলজির প্রজেক্ট ছিল। যদিও এটা এত কিছু না করলেও হতো, কিন্তু ও একটু এই সমস্ত জিনিস বানাতে ভালোবাসে। তো আমাকে বলছিল ও একটা পলিউশনের ওপর মডেল বানাবে, মানে স্কুলে বলেছিল যে কোনো ধরনের একটা পলিউশনের মডেল বানাতে। তো আমাকে বলল ও একটা মডেল বানাবে, ওর কাছে কিছু ব্যাটারি, তার এই সমস্ত জিনিসপত্র থাকে। আমাকে বলল এইগুলো দিয়ে আমি একটা বানাবো। তো 3D বাড়ি কী করে তৈরি করে তার কিছুটা কনসেপ্ট আমি ওকে বলে দিয়েছিলাম যে এইভাবে করে, কিন্তু সমস্তটাই ও নিজে হাতে করেছে। আর যেগুলো ওতে যে পলিউশনের জন্য যে সমস্ত জিনিসপত্র বানাবে, নোংরা যেগুলো, সেগুলোর জন্যে বাইরে থেকে পাতা জোগাড় করে নিয়ে আসে, সেগুলোকে আবার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে আমার এই মিক্সারে ও গুঁড়ো করে নেয়। তারপর ওগুলো দিয়ে ও ওই ময়লাগুলো তৈরি করে। 3D বাড়ি কিভাবে তৈরি করে তার জন্য আমি ওকে পিন্টারেস্ট থেকে খানিকটা কিছু ছবি দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর সেগুলো কতটা সাইজের বাড়ি ও নেবে, কিভাবে বানাবে, সেগুলো দেখলাম সব ও নিজেই করেছে। এইখানে দেখুন বাড়িগুলো তৈরি হওয়ার পরে ও কিন্তু মাপগুলো দেখে নিচ্ছিল। তার সঙ্গে জলের বিভিন্ন রকম ট্যাঙ্ক তৈরি করেছে, সেখান থেকে জলগুলো যাবে। এইসব কনসেপ্ট কিন্তু ওর নিজের চিন্তাভাবনাতেই এসেছে, কোনোটাতেই আমরা ওকে খুব একটা হেল্প করিনি। আমরা হেল্প করেছি কিসে, আমি আর আমার ছোটো ছেলে ওকে কিছু কিছু কাগজ টাগজ কেটে দিয়েছি, আর বাদ বাকি সমস্ত কিছুই ও করেছে। এই যে দেখুন মডেলটা তৈরি হওয়ার পরে কেমন দেখতে হয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমার ছেলে কিন্তু একটা প্রতিবন্ধকতা ওর মধ্যে রয়েছে। ও আমার একটা স্পেশাল চাইল্ড, কিন্তু সেই জায়গা থেকে ওর মধ্যে অনেক কিছুই এমন ভালো গুণ আছে যেগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে আমরা চেষ্টা করলেও তৈরি করতে পারি না। তো আজকে প্রজেক্টটা হয়ে যাওয়ার পর এই যে আমরা টোটো করে নিয়ে স্কুলে গেলাম। ওর আজকের পরীক্ষার সিট পড়েছিল বারাসাত ক্যান্সার রিসার্চের উল্টো দিকে, যে প্রিয়নাথ স্কুল, সেইখানে। তো এই যে মডেলটা তৈরি হয়ে যাওয়ার পর কেমনভাবে হলো, এটা আমি বাড়ি আসার পরে আবার আপনাদের দেখাচ্ছি, কারণ স্কুলের মধ্যে কি হয়েছে সেটা তো আমি দেখতে পাইনি। বাড়ি আসার পর বললাম যে কি করলি ওখানে, আমাকে একটু করে দেখা। তো এইভাবে ও গ্লাসে করে ওটার মধ্যে জল দিল, দিয়ে পাশে একটা সুইচ ছিল, সুইচ দেওয়ার পরে এইখানটা জলে ভর্তি হয়ে গেল। তার সঙ্গেও দেখাতে চেয়েছে যে ময়লা আবর্জনাগুলো সব জলের মধ্যে ভর্তি হচ্ছে, এইভাবে এখানে ওয়াটারটা পলিউটেড হচ্ছে। চেষ্টা করলাম পুরো প্রজেক্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার, আপনারা ওকে আশীর্বাদ করবেন। আর এই যে পিছন দিকে ওর প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর স্কুল থেকে যে সিগনেচার, সেটা।